গুন্ডা প্রতিরোধ স্কোয়াড গঠনের সুপারিশ করতে যাচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্ক ফোর্স। সরকারি সেবা পেতে ঘুষ আদান প্রদান এবং মাঠঘাটে চাঁদাবাজি বন্ধ করতে এই স্কোয়াড কাজ করবে। চলতি সপ্তাহে এই টাস্ক ফোর্সের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে। খসড়ায় বলা হয়েছে, অনলাইনে রেল টিকিট কেনা, পাসপোর্ট করার মতো সরকারি সেবা পেতে অনেক সময় ঘুষ দিতে হয়। সরকারি সেবার বাইরেও বাজারঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন, নির্মাণ খাতের মতো বেসরকারি প্রতিষ্ঠানকেও ঘুষ ও চাঁদাবাজির শিকার হতে হয়। এসব খাতে চাঁদাবাজি বন্ধে মাস্তান ও সন্ত্রাসীদের প্রতিরোধ কাজ করবে গুন্ডা প্রতিরোধ স্কোয়াড। গুন্ডা প্রতিরোধ স্কোয়াড কিভাবে কাজ করবে তাও বলা হয়েছে খসড়া প্রতিবেদনে। সরকারি সংস্থার সদস্যদের দিয়ে কিংবা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে এই স্কোয়াড গঠন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। টাস্ক ফোর্স সূত্রে জানা গেছে, ঘুষ ও চাঁদাবাজির কারণে ব্যবসার খরচ ও পণ্যের দাম বৃদ্ধি পায়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চাঁদাবাজি ও ঘুষ লেনদেন বন্ধে একটি স্বাধীন ও স্বতন্ত্র গুন্ডা প্রতিরোধ স্কোয়াড গঠনের সুপারিশ করতে যাচ্ছে টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, আইন কানুন, নিয়মনীতির অতি নিয়ন্ত্রণ এবং আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্যের কারণে ব্যবসা বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা সৃষ্টি করছে। এজন্য একটি সংস্কার কমিশন গঠন অপরিহার্য। প্রস্তাবিত কমিশন ব্যবসা পরিচালনা, করনীতি, বাণিজ্য সহ অর্থনৈতিক সুশাসনে বিভিন্ন ধরনের আইন কানুন, নিয়মনীতি মূল্যায়ন, পর্যবেক্ষণ ও সংশোধনের কাজ করবে। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।